লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, আল্লাহ আমি হাজির। তো আজকের এই ভিডিওতে আমি আসলে সব কিছু তুলে ধরবো, যে ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে গোল্ড একটা চত্বর দেখা যাচ্ছে, এইটার নিচেই এখানেই শয়তানকে পাথর মারা হয়। তো এই সেই পাহাড়, যে পাহাড় দেখার জন্য আমরা আসছিলাম, এটা হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখান থেকে এই পাহাড় কি বলা হয় জাবালে রহমত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আল্লাহ পাক দেখাইছিলেন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য। এই সেই পাহাড়, এই পাহাড়ের উপরেই তিনি নিয়ে আসছিলেন তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। তো এখন আমরা চলে আসলাম সাফা মারোয়া। যখন এই যে সবুজ বাতির কাছে আসলেই মানুষ দৌড় দেয়। আসলে অনেকের মনে একটা প্রশ্ন, অনেকেই জানে না এটা যে কেন দৌড় দেয়। এই জাবালে নূর এমন একটা পাহাড়, এই পাহাড়ের উচ্চতা হচ্ছে প্রায় 1400 ফিট। প্রায় 1400 ফিট উপরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠতেন। তখন তার জন্য আবার খাবার নিয়ে উপরে উঠতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দেখেন যে কত কষ্ট করতো আসলে এই সময়টা। যে আরাফাতের ময়দানে আপনি পা রাখতে দেরি, পিছনের গুনাহ মাফ হতে দেরি না। এখানকার যে খেলনাগুলো আসলে এতই আকৃষ্ট করে, আর বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে তো আপনি কোনোভাবেই এখান থেকে একটা না একটা না কিনা যাইতেই পারবেন না। পাথরগুলো হচ্ছে আসলে না অনেক শক্ত, ঠিক আছে। এগুলা এতই শক্ত যে মক্কার বিভিন্ন জায়গায় যেমন দেখা যাচ্ছে যে পাথরের উপরে আপনার 5তলা 10তলা বিল্ডিং। এখন আমরা আছি কবুতরের ওই পাশে। তো আসলে খুবই ভালো লাগে এই জায়গাটা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ আমি হাজির। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। ওমরা সম্পূর্ণ করলাম। এখন আমরা যাব হচ্ছে সাফা মারোয়ার দিকে। তো আজকের এই ভিডিওতে আমি আসলে সব কিছু তুলে ধরবো, যে ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত, তো ছোট্টভাবে। আর এই বিষয় নিয়ে যেতগুলো বিষয় নিয়ে আমি এখানে কথা বলবো বা বলতেছি, প্রত্যেকটার ভিডিও আমার কাছে আলাদা আলাদা আছে, আপলোড করা আছে। সবাই দেখে আসবেন ওখান থেকে। তো এখন আমরা চলে আসলাম সাফা মারোয়া। সাফা মারোয়ার ইতিহাসটা যদি আপনাদেরকে একটু ছোট্ট করে আমি বলি, যখন এই যে সবুজ বাতির কাছে আসলেই মানুষ দৌড় দেয়। আসলে অনেকের মনে একটা প্রশ্ন, অনেকেই জানে না এটা যে কেন দৌড় দেয়। তা আমাদের বিবি হাজেরা যখন পানির জন্য আসে ইসমাইলকে নিয়ে, ইসমাইলকে ওই জায়গায় রেখে তখন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এরকম 7 বার দৌড় দেয়। তো ওনার দৌড়টা পরবর্তীতে আল্লাহ পাকের কাছে এত বেশি ভালো লেগে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাজিরদের জন্য দৌড়ানোর বিষয়টা একবারে ওমরার একটা অংশ দিয়ে দিছে আর কি, ওমরার একটা অংশ হিসাবে আর কি কবুল করছে। তো যখন আপনি 7 বার তোয়াব করে আসবেন আর কি, যখন 7 বার তোয়াব শেষ করবেন আপনি আপনার হেরাম শরীফটা, তখন আপনার এখানে দৌড়াদৌড়িটা একবারে লাজিম। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, 7 বার আপনার লাজিম দৌড়াদৌড়ি করতে হবে। এটা আল্লাহ পাকে কবুল করে দিছে। আর এইখানে যদি আপনি 7 বার দৌড় না দেন, তাহলে কিন্তু আপনার ওমরা বা হজ যেটাই বলেন না কেন কবুল হবে না। এখানে লাজিম 7 বার দৌড়াতে হবে, আল্লাহ পাক এটা কবুল করে দিছে। এখানে সবাই যখন 7 বার দৌড়াবেন বা দৌড়ানোর আগে অথবা দৌড়ানোর পরে, সবাই অবশ্য দেখি যে দৌড় দেওয়ার পরেই 2 রাকাত করে নামাজ পড়ে। তো এখানে অবশ্যই 2 রাকাত নামাজ পড়বেন, সওয়াবও অনেক বেশি। আর এই হচ্ছে জমজমের পানি। তো এখানে আরেকটা জিনিস দেখবেন যে জমজমের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সঠিক যেটা করে দিয়েছে, যেমন আমরা হচ্ছে বয়ে পানি খাই, আমরা এটা মনে করি যে সঠিক, এটা অবশ্যই সঠিক। কিন্তু জমজমের পানি ক্ষেত্রে হচ্ছে এটা দাঁড়িয়ে পান করাটা হচ্ছে সঠিক, ঠিক আছে। আল্লাহ পাক এটা দাঁড়িয়ে পান করাটাই সঠিক করে দিছে। তো অনেকে অনেক নিয়ত করে পানি খায়, আল্লাহ সবার নিয়ত কবুল করুক। তো আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে ওমরা একদম কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে ঠিক দুপুর টাইম আর কি, দুপুর টাইম না, এটা হচ্ছে সকাল 10টার ভিতরে টাইমটা। তো এটা হচ্ছে বাহিরের, এখন আমরা যে সময়টা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাহিরের আর কি। সবাই জমজমের পানি নিতেছে, মানে জনসংখ্যা আর কি এখন আস্তে আস্তে অনেক বেশি বাড়তেছে। এই সময়টা হইলে কিছুক্ষণ পরেই নামাজ হবে। এটা হচ্ছে আমাদের সেই গড়ির টাওয়ার, যেটা বিভিন্ন টেলিভিশনে বা মোবাইলে আমরা দেখছি। এটা হচ্ছে সেই গড়ি টাওয়ার। এখন আমরা আছি কবুতরের ওই পাশে। তো আসলে খুবই ভালো লাগে এই জায়গাটা আসলে। যারা কবুতরের অনেক শখ আছে, তারা চাইলে এখানে 2 রিয়াল 5 রিয়াল করে আদার বিক্রি করা হয়। তখন ওখান থেকে কিনে আপনি ওই জায়গায় দিতে পারবেন। আপনি যেখানে আদারটা দিবেন ওই জায়গায় আপনার কাছে চলে আসবে। আসলে এগুলো আদার খাওয়াইতে খুব ভালো লাগে।
আমরা এখন যাচ্ছি আরাফাতের ময়দানে। এই আরাফাতের ময়দানকে বলা হয় যে আরাফাতের ময়দানে আপনি পা রাখতে দেরি পিছনের গুনাহ মাফ হতে দেরি না। বিশ্বনবী বলেন যে কেউ যদি হজের পূর্ণ সব কিছু নাও মানে, কিন্তু সে যদি এখানে আসে, আরাফাতের ময়দানে যদি আসে মানে হজের উদ্দেশ্যে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজ কবুল করে নেবে। এইটা হচ্ছে সেই আরাফাতের ময়দান। তো চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে আগে যাই আর সেই পাহাড়টা দেখে আপনাদের। আদামিন هذا جبل هذا وين هذا اسمه ايش سبايدر مان يا جمال تعال هنا اوف بس سوا سوا وين رو سبايدر مان এখানকার যে খেলনাগুলো আসলে এতই আকৃষ্ট করে, আর বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে তো আপনি কোনোভাবেই মানে এখান থেকে একটা না একটা না কিনা যাইতেই পারবেন না। দেখেন আসলে বড়দেরই কত ভালো লাগে, মানে এত সুন্দর করে ফুইটা তুলছে, মানে বিশেষ করে খুবই ভালো লাগতেছে। এখন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে সেই আরাফাতের ময়দান। এখন সময় হচ্ছে দুপুর 12টা, আর এখন যে কি পরিমাণ গরম কল্পনার বাইরে। যে দেখেন যে ছোট ছোট ছাতাগুলো মানুষ কিনতেছে, আমাদের সাথে একজন কিনছে অবশ্য। তো আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হচ্ছে সেই পাহাড়ের দিকে, যেই পাহাড়ে নবীজি বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিলেন, যেটাকে বলা হয় জাবালে রহমত। যেই পাহাড়ের নাম জাবালে রহমত। আমরা সেই পাহাড়ের দিকে যাচ্ছি। আর যেতে যেতে কিছু হকার মানে বাইরের যে হকারগুলো আছে ওদের সাথেও কিছু মালের পরিচিত হয়ে নিই। দেখেন এই যে কি সুন্দর একটা ফল, এই ফলের নামটা কি শোনেন? هذا اسمه ايش هذا تفاح آدم. تفاح ادم ايوه اسم تفاح ادم ايوه هذا يستوري كاكل هذا كويس. هذا سكر ضغط دوخة. ايوه هذا فيه بركة. ايوه ايوه هذا كسره كده وبعدين خذ هذا مريم ها هذا مريم فل. هذا مريم فل يلا شكرا مع السلامه আজকের গরমটা হচ্ছে এতই বেশি যে প্রায় 4 বারের মতো আমার মোবাইল একবারে বন্ধ হয়ে গেছে দেখেন। আর প্রচণ্ড এই গরমের ভিতরে যে দেখলেন যে বলদিয়ার ভাইরা মানে তারা হচ্ছে বাইরে যে ময়লাগুলো আছে এগুলাটা মানে টোকায় আর কি। তো ওদেরকে বলা হয় বলদিয়া, ঠিক আছে। তো ওরা দেখেন যে কত কষ্ট করতেছে এই রোদের ভিতরে। প্রায় 50 সেলসিয়াস তাপমাত্রা আপনার বর্তমানে এই সময়। এর ভিতরে আমরা সাধারণ মানুষ ঠিক থাকতে পারতেছি না। এর ভিতরে আমরা অনেকবার পানির টোস পানি টানি যাই খাইছি যে শরীর থেকে কিছুই বের হয় না, শুধু যাইতেই আছে। আর দেখেন যে এর ভিতরে কত কষ্ট করে আমাদের প্রবাসী ভাইরা। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। যে জায়গাটাকে এখন আমি হাইটা যাইতেছি ঠিক এই জায়গাটাই আর কয়েকদিন পরে, প্রায় মাসখানিক পরে দেখেন যে একটুও ফাঁকা থাকবে না। অলরেডি কাজ চলতেছে আর কি, যে আপনার বড় হজের জন্য আর কি প্রিপারেশন চলতেছে। এই সব জায়গা একটা তিল ধারণের জায়গা থাকে না। দেখেন কি পরিমাণ মানুষ হয়, আর তখন এই জায়গাটা আরও কত পরিমাণ গরম থাকে। মানে এই সময় হাজিদের আসলে অনেক বেশি কষ্ট হয়। আর আরেকটা দেখেন, এই যে আরেকটা বিষয় দেখেন যে এই প্রচণ্ড রোদের ভিতরে কিছু হকার কীভাবে পয়সা রয়েছে দেখছেন, যে আসলে ট্রেকারটা এত সোজা না, একজনের ট্রেকারটা আরেকজনের পকেটে ঢুকে এত সোজাভাবে ঢুকতেছে না। এই যে এত প্রচণ্ড গরম, এই গরমের ভিতরেও মানুষের মানে অতটুকু নাই যে এখান থেকে চলে যাবো বা কি, আসলে এরকম নাই। মানুষ কিন্তু আরও বেশি বাড়তেছে। এত পরিমাণ গরম, তার মাঝেও মানুষ মানে শুধু বাড়তেই আছে। আসলে আল্লাহরই একটা রহমত আছে এখানে, ঠিক আছে। এত প্রচণ্ড গরমের ভিতরেও মানুষ মানে এখান থেকে যাওয়ার জন্য করতেছে না, এখানে মানুষ থাকার জন্য আর কিছু শুধু আসতেছে, দেখার জন্য, ঘোরার জন্য, 2 রাকাত নামাজ পড়ার জন্য। মানে খুবই মারাত্মক গরম, যেটা আমি হয়তো বা বইলা বুঝাতে পারবো না। আর আজকে যেহেতু টাক হয়েছে এই জন্য গরমটা আরও বেশি লাগতেছে মাথায়। তো এই সেই পাহাড়, যে পাহাড় দেখার জন্য আমরা আসছিলাম, এটা হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখান থেকে এই পাহাড় কি বলা হয় জাবালে রহমত। এই পাহাড় হচ্ছে রহমতের পাহাড়। দেখেন আমাদের প্রিয় নবী কত কষ্ট করে এই যে এই পাহাড়ের উপরে এখান থেকে ভাষণ দিয়েছিলেন। তখন এখনকার মতো এত আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, এসি ছিল না, কিছু ছিল না। এই প্রচণ্ড গরমের মাঝেও কত কষ্ট করে গিয়েছে। আর আমরা হচ্ছে সেই নবীর উম্মত। এখন আমরা অনেক সুখ পাওয়ার পরেও আসলে নবীজির
সেই আদর্শ ধরে রাখতে পারতেছি না আমরা। তো চলুন এই জায়গাটা পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, দেখতে থাকুন। এখন সবচেয়ে বেশি ভালো বেচতেছে আইসক্রিম আর হচ্ছে লেবুর শরবত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে আল্লাহ পাক দেখাইছিলেন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার জন্য। এই সেই পাহাড়, এই পাহাড়ের উপরেই তিনি নিয়ে আসছিলেন তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে, জান্নাত থেকে তখন তার জন্য দুম্বা পাঠানো হয় এই দুনিয়াতে। তখন এই দুম্বাই কোরবানি করা হয়। এটা হচ্ছে সেই জায়গা, ওই যে উপরে উপরে এই যে ছোট্ট একটা দেখা যাচ্ছে, যে আমি জুম করতেছি দেখেন ওই জায়গাটাই। এই জায়গাটা হচ্ছে ওই জায়গাটা আপনার যেখানে শয়তানকে পাথর মারা হয় তার রোডের অপর ওই পাশে। যে সেই জায়গা যেটা হচ্ছে শয়তানকে পাথর মারা হয়, এই যে গোল্ড একটা চত্বর দেখা যাচ্ছে এইটার নিচেই, এখানেই শয়তানকে পাথর মারা হয়। এই যে হাজিদের জন্য সবকিছু রেডি করা হইতেছে। কিছুক্ষণ আগে যে জায়গাটা দেখালাম তখন ছিল উপরের, যে শয়তানকে যেভাবে পাথর মারা হয় যে জায়গাটা আর কি, এটা হচ্ছে সেই জায়গায়। এই যে সাদা যে তাঁবুটা দেখতেছেন না, এই যে আমি জুম করতেছি, এই যে এই জায়গাটায়, তো এখান থেকেই হচ্ছে শয়তানকে পাথর মারা হয়। আর দুঃখজনক বিষয় হচ্ছে এখন গেট বন্ধ, যেহেতু সামনে হজের মৌসুম, তখন হচ্ছে এটা পুরা খোলা থাকে। এখন এটা উন্মুক্ত না, তখন উন্মুক্ত থাকে আর কি, তখন হাজিরা চাইলে যাইতে পারে। এখন যাওয়া নিষেধ সাধারণ মানুষের জন্য। এই জাবেলে নূর এমন একটা পাহাড়, এই পাহাড়ের উচ্চতা হচ্ছে প্রায় 1400 ফিট। প্রায় 1400 ফিট উপরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠতেন। তখন তার জন্য আবার খাবার নিয়ে উপরে উঠতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দেখেন যে কত কষ্ট করতো আসলে এই সময়টা, যে আমাদের বর্তমান সময়ে যে ইয়াং জেনারেশন আছে তাদেরই মিনিমাম এই জায়গায় উঠতে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে উঠতে। আর এই পথ পাড়ি দিয়ে প্রতিদিন উঠতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নিচ থেকে যখন এটার দিকে তাকাই, মানে পুরাই একবারে মানে খুব ঢল লাগতেছে, খুব ভয়ঙ্কর লাগতেছে। মানে অবাক করার বিষয় হচ্ছে এখানে যে ধরনের গাড়িগুলো আসে বা যে ড্রাইভারগুলো আসে তারা হচ্ছে খুবই দক্ষ। এই গাড়িটা আপনার যতটুকু শেষ মাথা পর্যন্ত যতটুকু যাইবো আর কি, ওখান থেকে যখন গাড়িটা ঘুরায় মানে এরকম মনে হয় যেন গাড়িটা এখনই পড়ে যায়, মানে এইরকম মনে হয়। দেখেন যে কত দক্ষ ড্রাইভার হইলে আবার এখান দিয়ে উঠতে পারে। তো ভবিষ্যতে কোনো এক সময় হয়তো বা এটা গাড়ির রাস্তা হয়ে যেতে পারে, যদি কখনো হয়, যেহেতু সব কিছু আধুনিক হইতেছে। আর আরেকটা বিষয়, এই পাথরগুলো দেখা যায় মনে হচ্ছে যেন একবার আলগা, যে ধাক্কা দিলে পড়ে যাবে এরকম মনে হয়। মানে পাথরগুলো হচ্ছে আসলে না অনেক শক্ত, ঠিক আছে। এগুলা এতই শক্ত যে মক্কার বিভিন্ন জায়গায় যেমন দেখা যাচ্ছে যে পাথরের উপরে আপনার 5 তলা 10 তলা বিল্ডিং, মানে এত পরিমাণ শক্ত এগুলা। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।